দেবাঞ্জন দেবের গ্রেফতারির এক সপ্তাহের মধ্যেই খোঁজ মিলল আরেক ভুয়া আধিকারিকের। দেবাঞ্জন নিজেকে আইএএস দাবি করতেন, আর এই অভিযুক্ত নিজেকে মানবাধিকার কমিশনের মুখ্য সচিব বলে দাবি করতেন। অন্তত সোমবার বাঁশদ্রোণী থানায় অভিযোগ হওয়া যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে দাবি করা হচ্ছে ঠিক এমনটাই। ভুয়ো আধিকারিক সেজে প্রতারণা, বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মানবাধিকার কমিশনের মুখ্য সচিব বলে দাবি করছিলেন ওই ব্যক্তি। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস রয়েছে। শিবাশিস, দেবাঞ্জন দেবের জট এখনো কাটেনি, এবার মানবাধিকার কমিশনের সচিব হিসেবে ভুয়ো পরিচয় সামনে আসছে এক ব্যক্তির। একদমই তাই পৌলমী, এবং তোমায় একটা চাঞ্চল্যকর জায়গা আরেকটা তুলে ধরবো। এনএইচআরসির যে টিম হাইকোর্টের অর্ডারে, তারা কিন্তু এক সপ্তাহ যাবৎ এই শহরে এখন বর্তমান, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা যখন এই রাজ্যে পোস্টপোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখছেন, সেই সময় কার্যত দেখা যাচ্ছে মানবাধিকার কমিশনের চিফ সেক্রেটারি এই পদের ভুয়ো ব্যবহার করে কার্যত 2 লক্ষ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাঁশদ্রোণী থানাতে, এবং বাঁশদ্রোণী থানাতে যে অভিযোগকারী তিনি এসেছেন সৌভিক দেবনাথ তার নাম। তার সঙ্গে তার স্ত্রীর কিছু সমস্যার কারণে তারা বিবাহ বিচ্ছেদের পথে যান, এবং বিবাহ বিচ্ছেদের যে মামলা কার্যত 1 বছরের মধ্যে করা কঠিন হয় আইনের নজরে। সেই জায়গায় দাঁড়িয়ে তার স্ত্রীর এক বন্ধু অরিত্র আচার্য, সেই অরিত্র আচার্য আলাপ করিয়ে দেন এই যে অভিযুক্ত বাপ্পাদিত্য সাহার সঙ্গে, এবং বাপ্পাদিত্য সাহা নিজেকে হিউম্যান রাইটস কমিশনের চিফ সেক্রেটারি হিসেবে দাবি করেন। তার স্ত্রীকে দাবি করেন হিউম্যান রাইটস কমিশনের স্টেট প্রেসিডেন্ট। তার বাড়িতে দেখা যায় দেবাঞ্জন দেবের কায়দায় নীল বাতি দেওয়া গাড়ি, ফেক আইডি কার্ড, এবং কার্যত বেশ কিছু ডকুমেন্টও দেখান নিজের পরিচয় পত্রের প্রমাণ হিসেবে। এবং সেই যে ডকুমেন্ট তিনি তুলে ধরেন, কার্যত পুলিশ বুঝতে পারছে, বা পুলিশের প্রাথমিক সন্দেহ সবটাই নকল ছিল, সবটাই জাল। এমনকি এই যে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে হিউম্যান রাইটস কমিশনের নামে, সেটাও কিন্তু কার্যত জাল চালান দেওয়া হয়েছে তাকে, অর্থাৎ 2 লক্ষ টাকা তাকে রিসিপ্ট কপি দেওয়া হয়েছে, সেই রিসিপ্ট কপিও কার্যত জাল বলেই মনে করছেন এখানে যে থানার তদন্তকারীরা। কিন্তু শিবাশিস, যে রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে সেখানে, যে ডকুমেন্টস দেওয়া হচ্ছে সেখানে জাল করা হচ্ছে, কিন্তু তার যে পরিচয়, সেই যে পরিচয়টা ভুয়ো, এই বিষয়টা সামনে এলো কিভাবে? কার্যত এখানে ঘটনাটি ঘটে দেবাঞ্জন কাণ্ড প্রকাশ্যে আসার পরই সন্দেহ হয় সৌভিক দেবনাথের যে কোনোভাবে তিনি প্রতারণার শিকার হচ্ছেন কিনা, এবং তখনই যেটা হয় তিনি কার্যত আমাদের রাজ্যের যে হিউম্যান রাইটস কমিশন রয়েছে, তার যে অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ, তার ইউথ সেক্রেটারি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের সাথে তার দেখা হয়, এবং তিনি নীলাদ্রিকে বিষয়টি জানান, এবং নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পারেন যে সবটার মধ্যে একটা প্রতারণার চক্র রয়েছে। কার্যত সৌভিক দেবনাথ ফের একবার প্রতারণার শিকার হয়েছেন। এই কারণে যে প্রতারণার ইস্যুতে তিনি বিবাহ বিচ্ছেদের পথে যাচ্ছিলেন, সেই বিবাহ বিচ্ছেদ নিয়ে এবার ফের একবার প্রতারণার শিকার হয়েছেন সৌভিক দেবনাথ, এমনটাই আশঙ্কা করছিলেন তিনি। এবং তারপরে সৌভিক দেবনাথ তিনি যখন সেই যে আধিকারিক অর্থাৎ অভিযুক্ত বাপ্পাদিত্য সাহা তার কাছে যান, তখন কার্যত তিনি 2 লক্ষ টাকা ফেরত দিতে এবং তার যে কাজের জন্য সে টাকা নিয়েছেন সেই কাজ করতে অস্বীকার করেন। সেখান থেকে সন্দেহ দৃঢ় হয়, এবং তারপরই তারা বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে সিদ্ধান্ত নেন। পৌলমী, একেবারে অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শিবাশিস। যেভাবে আমরা দেখলাম যে দেবাঞ্জন দেব সে নিজে ভুয়ো আইএএস অফিসারের পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টার তৈরি করেছিল বিভিন্ন জায়গায়, শহর কলকাতার বুকে সে জাল বিস্তার করেছিল। আবার অন্যদিকে যাকে গ্রেফতার করা হয়েছে সে মানবাধিকার কমিশনের মুখ্য সচিব হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে, এমনকি 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এমন অভিযোগ কিন্তু উঠে আসছে। একের পর এক এইভাবে ভুয়ো আধিকারিক সেজে প্রতারণার উদাহরণ কিন্তু সামনে আসছে। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.